নানানভাবে নবীজির অন্তরে যখন কষ্ট বেদনা যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল দেরি করিস না, দেরি করিস না। আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর অন্তরে এতটাই ব্যথা পেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যথাটা কখনো সহ্য করতে পারবো না। আমার বিশ্ব নবীকে কেউ যদি কষ্ট দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন সহ্য করতে পারবো না। নবীজির অন্তরে এতটা কষ্ট, এতটা বেদনা, এতটাই কষ্ট লেগেছে। জিব্রাইল যা আমার রসুলকে কি করো, আমার নবীকে তুমি জিয়া সান্ত্বনা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা স্বরূপ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরাটি নাজিল করে দিলেন, যেরকম না সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যস্তা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কায়, চলে গেলে মদিনায়। মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জগপুর জামে মসজিদ এর উন্নয়ন কল্পে বাৎসরিক ইসলামী জালসার সুদক্ষ সভাপতি জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম
সিনিয়র মাওলানা কাকনহাট ফাজিল মাদ্রাসা অত্র মাহফিলের যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব, রংপুর। এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আলোচনা করে ধন্য করেছেন, রাজশাহীর কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ নাজমুল হুসাইন আক্কেলপুরি, জয়পুরহাট, দিদার ওলামাই কেরাম, সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার, অত্র মহল্লার শ্রদ্ধাভাজন ময়মুরবিন কেরাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচা, পর্দানিশী অন্তরে আলেমা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই মনে হয় আমার উপরে রাগ করে আছেন। রাগ করেছেন তো? অনেকেই বলে নাই, যারা রাগ করেছে তারা বলে নাই। আসলে অনেক দূর থেকে এসেছি। আমি যেটা ভেবেছিলাম যে রাজশাহীর একদম প্রাণকেন্দ্র, সন্নিকটেই হবে এরিয়াটা অনেক, কিন্তু সেটা নয়। রাজশাহী থেকে আরও অনেক দূর, সেখান থেকে আরও দূর, সব মিলে একটু দেরিতে হয়েছে। আমি ক্ষমা চাচ্ছি কমিটি এবং আপনাদের কাছে। যথাসময়ে হয়তো আমি উপস্থিত হতে পারি নাই, হয়তো কয়েকটা মিনিট লেট হয়েছে। তো সেই মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে হাজারো লাখো কোটি শুকুর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কনকনে শীতের মধ্যে অত্র মাহফিলে আসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা একটু জোরে সোরে পড়তে পারি কি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে, প্রাণ খুলে, সমস্বরে একসাথে আমরা সেই মহান মনিবের শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান মুহিয়ান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। তিনি যদি আমাদেরকে ভালো না বাসতেন, মোহাব্বত না করতেন এবং আসার সুযোগ না দিতেন, তাহলে আজকে আমরা কেউ মাহফিল আসতে পারতাম না, ঠিক কি না কই? এজন্য আমরা মহান রবের শুকরিয়া জ্ঞাপন করার পরেই শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবেসেছেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার থেকে টান দিয়ে নিয়ে যেতে পারতেন। রাস্তায় আসলাম, কত রিস্ক, কত সমস্যা, আল্লাহ তাআলা সেখান থেকে সমাধান করে আমাদেরকে, আমাকেও আপনাদের মাঝে উপস্থিত করেছেন। এজন্য আমি আমার মনিবের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। প্রতিটি মানুষ যদি শুকরিয়া আদায় করে, কি শুকরিয়া আদায় করবেন? আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামত থেকে আমরা কিন্তু নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। পারবো কি? সম্ভব? কখনো সম্ভব নয়। নবেমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একমাত্র তিনি। আর আল্লাহ তাআলা মানুষের সুন্দরের জন্য মানুষকেই আল্লাহ তাআলা সব কিছু নিয়ামত শুধু মানুষদেরকেই দিয়েছেন। জয় আলহামদুলিল্লাহ। বোঝার মতো জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। সৃষ্টিকুল বোঝার শক্তিও আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নিয়ামত আদায় করে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, পৃথিবীর মানুষ তোমরা যতই আমার রব, আমি আল্লাহ রব্বুল আলামিনের যতই নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, যতই শুকরিয়া আদায় করো,
যেভাবে আদায় করো আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। রাসূল আপনি বলেন, পৃথিবীর মানুষেরা সমস্ত এই পৃথিবীতে যতগুলো বৃক্ষ সবুজ তরুলতা যা কিছু থাকুক না কেন, যত কিছুই যেই সবুজ তরুলতাগুলো দিয়ে যদি তোমরা কলমের কালিতে পরিণত করে দাও, কলম বানায় নাও, সাগরের ভিতরে যতগুলো পানি রয়েছে, শুধু সাগর নয়, দরিয়ার যতগুলো পানি, শুধু দরিয়া নয়, কয়েকটি সমুদ্র, কয়েকটি দরিয়া যদি একত্রিত করে সেই পানি দিয়ে মহান রবের শুকরিয়া আদায় লিখতে থাকো, লিখতে লিখতে দরিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, ওই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তবু আমার রবের কালেমা লিখে শেষ করতে পারবে না। এত জোরে সুবহানাল্লাহ! রাজশাহীর মানুষের এত জোরে সুবহানাল্লাহ বলতে পারে? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জবান খুলে সকলে বলি সুবহানাল্লাহ। সব পানিগুলো একত্রিত করে যদি কলমের কালিতে বানায় দাও, সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, লিখতে লিখতে শেষ হবে। পৃথিবীর সবুজ বৃক্ষ তরুলতা যা আছে সব কিছু কলমগুলো শেষ হয়ে যাবে, তবে মহান রবের এই শুকরিয়া জ্ঞাপন করা শেষ হবে না। যদি করেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনুল কারীমটা নাজিল করেছেন, 30টি পারা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন 30 পারার মধ্যে 114টি সূরা দিয়েছেন। এই সূরার মধ্যে সবচেয়ে একটি ছোট্ট সূরা, যে সূরাটা উঠেই আমি খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি, আপনারা অনেকে শুনেছেন। প্রিয় বন্ধুরা আমার, কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে ছোট্ট একটি সূরা, সূরাটির নামটা হলো সূরাতুল কাউসার। সূরাটির নামটা কি? সূরাতুল কাউসার। এই কাউসার শব্দটি ভিতরে যে কাউসার শব্দটা রয়েছে সেখান থেকে নামকরণ করা হয়েছে। এই সূরাটির 42টি অক্ষর আছে। কয়টি? 42টি অক্ষর, 10টি শব্দ রয়েছে, 3টি আয়াত রয়েছে। এই 3টি আয়াতের মধ্যে, 10টি শব্দের মধ্যে, 42টি অক্ষরের মধ্যে আল্লাহ পাক এত বিশাল কিছু তিনি নিহত করে রেখে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ এটা তাফসীর করেও শেষ করতে পারছে না, ধারণা করতেও পারছে না এর মধ্যে আল্লাহ পাক কি কি নিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সূরাটি সূরাতুল কাউসার কোন সময় আল্লাহ পাক নাজিল করলেন, কি জন্য নাজিল করলেন, প্রেক্ষাপট রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সূরাটি আমরা যারা পারি আমরা একটু পড়ে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপর নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। কই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের সন্তুষ্টির জন্য, আপনার রবের খুশির জন্য ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনাকে যারা নির্বংশ শিকড় কাটা, বংশ পরিচয়হীন যারা বলে, ওরাই শিকড় কাটা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ যেটা বলেন, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলেন, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আরো জোরে বলেন, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আপনাদের বুঝি অনেক শীত লেগেছে নাকি? অনেক শীত ধরেছে? ধরে নাই তো? সামনের কয়েকজনের ধরে নাই, পিছনের ভাইদের ধরেছে। একটু শীতটা ছাড়ায় দেই, শয়তানটা সরায় দেই,
দেবো তো ইনশাল্লাহ? রাজি আছেন? আমি একটু টেস্ট করতে চাই এই আপনাদের এই যে জগপুর জামে মসজিদের জগপুর এলাকার মানুষের কি পরিমাণ একটু গলার আওয়াজ আছে, এই আওয়াজটা একটু দেখতে চাই। এলাকার যুবক মানুষ আছে না নাই? হ্যাঁ, যুবকদের একটু পাওয়ার দেখতে চাইতে এই রাজশাহীর এলাকার যুবকদের কি পরিমাণ পাওয়ার আছে একটু তাকবীর দিয়ে একটু টেস্ট করতে চাই। লিল্লাহি তাকবীর। না, এই পাওয়ার তো হবে না বাবা, সামনে আছে নির্বাচন। নির্বাচন ইতিপূর্বে তো আপনারা নির্বাচন সব শেষ করে দিয়েছেন। রাজশাহীর মানুষ তো খুব ভালো, এই জায়গা এলাকায় তো দিনের কাজ তো রাতে হয় না, রাতেই হয়েছে রাজশাহীতেও। এখন তো আর রাতে হবে না ইনশাল্লাহ, নাকি? সামনে আছে নির্বাচন, ঠিক কিনা ভাই? সামনে নির্বাচন আছে, গলার পাওয়ার একটু বাড়াতে হবে কিনা? আচ্ছা, এই জন্য আমরা একটু জোরে সোরে তাকবীর দেওয়াতে রাজি আছি কিনা? আছি। আমরা মুসলমান না, আমাদের মুখে থাকবে তাকবীরের আওয়াজ, ঠিক কিনা কোন? কারণ আমরা তো ভয় পাওয়ার জাতি না। আমরা কি ভয় পাওয়ার জাতি? কোনো বাতিলের সামনে মাথা নত করার জাতি না। আমরা তো সেই বীর তেজিয়ান, আমরা সেই মুসলমান যুদ্ধের ময়দান থেকে আমরা কালেমার পতাকাটাকে উড্ডীন করে নিয়ে আসার জাতি। আমরা সেই মুসলমানদের কণ্ঠে কিনা? আমরা তো সেই মুসলমান বদরের প্রান্তরে অল্প সংখ্যক মুসলমান হওয়ার পরেও আমরা তারায়ে তাকবীরে রাখবা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আমরা সেই বদরের প্রান্তর থেকে কালেমার পতাকাটাকে উড্ডীন করে নিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা সেই ময়দান থেকে কালেমার পতাকাটাকে উড্ডীন করে নিয়ে এসেছি। আমাদের মুখে ছিল একটি আওয়াজ, সেটা হলো তাকবীরের আওয়াজ। চিল্লাগান ঠিক কিনা? সেই মুসলমান আমরা কি সেই তাকবীরের আওয়াজ দিতে পারি কি পারি না? কারা কারা পারি? দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তোলেন বাবা, একটু হাত তোলেন। যাদের হাত আছে তারা তোলেন, যাদের হাত নাই তারা নাই, তুলবেন কি? হ্যাঁ, যাদের আছে তার কাছে দাবি আছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরবান, কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা ভালোর পক্ষে না বিপক্ষে? আমরা মন্দের পক্ষে না বিপক্ষে? মন্দের পক্ষে। জনগণ দেখি হুজুগে বাঙালি, কইতে কইতে একদিকে যাই। আমরা সবাই অন্যায়ের বিপক্ষে, যখন ঠিক না? মুসলমান তো অন্যায়ের বিপক্ষে থাকবে, মুসলমান কখনো অন্যায়ের পক্ষে থাকবে না। দিনের কাম যারা রাতে করে তাদের পক্ষে নয়। দিনের কাজ দিনের জন্যই, দিনের কাজ দিনের জন্যই পারফেক্ট, রাতের জন্য না। যে জায়গায় অন্যায় আছে সেখানে মুসলমানদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রত্যেকটা জায়গা থেকে, প্রতিটি মহল্লা থেকে, প্রতিটি স্থান থেকে চিল্লা বলো ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। জোরে ঠিক কিনা? এ কথা কার? জোরে কথা কার? এজন্য আমাদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ আমাদেরকে করতে হবে। সৎ কাজের আদেশ যদি আমরা করতে যাই, যারা এই সৎ কাজের আদেশ করেছেন যুগে যুগে নবী এবং রাসূলগণ, যারা এই সৎ কাজের আদেশ করেছেন তারাই বিপদে পড়েছেন। এরপরে নবীগণ থেকে আসলেন কারা? সাহাবায়েগণ সৎ কাজের আদেশ করেছেন, বিপদে পড়েছেন। তাবিঈনগণ এসেছেন, বিপদে পড়েছেন। তাবিঈনগণ এসেছেন, বিপদে পড়েছেন। ইমামগণ এসেছেন, বিপদে পড়েছেন। আলেম ওলামাগণ এসেছেন, বিপদে পড়েছেন। যেরকম ঠিক কিনা? সৎ কাজের আদেশ করতে হলে কোরআন থেকে বলতে হয়। কোরআন থেকে যদি সৎ কাজের আদেশ করতে হয়, কোরআন দিয়ে যদি কথা বলতে হয়, কোরআন দিয়ে কথা বললেই জিম্মি এবার এদিকে জঙ্গি ট্যাগ লাগায় দেয়। আছে না? খালি জঙ্গি। বিশেষ করে রাজশাহী তো বেশি জঙ্গি ছিল। কি পরিমাণ যে জঙ্গি ছিল রে বাবা! জেএমবি ছিল না? প্রচুর পরিমাণ। শুধু রাজশাহী। ও ভাই, জঙ্গি আর জেএমবি ট্যাগ লাগানোর একটা গ্রুপ আছে, সেটা হলো এই রাজশাহীর একটু দূরেই, চাপাইয়ের পরেই পার্শ্ববর্তী আমার দেশ। কার দেশ? আমার দাদার দেশ। আছে না? এখান থেকে ট্যাগ লাগায় দেয় বাংলাদেশের মুসলমানেরা যেন শান্তিতে না থাকতে পারে, মুসলমানেরা যেন নির্যাতনে থাকে, মুসলমানেরা যেন তাবিদ বাতিলের কাছে মাথা নত করতে পারে। এই সমস্ত চালগুলো চলেছিল পার্শ্ববর্তী দেশ থেকে।
আমার বন্ধুবর দেশ থেকে, আমার বন্ধুদের দেশ থেকে, আর সেই কথা মতোই সেই লিস্ট অনুযায়ী বাংলাদেশের পরিচালিত করেছে এক জাতীয় দল, এক দল, যেই দল এমন কাজ করার কারণে আল্লাহ তাআলা এমন লাঞ্ছিত করেছেন দুনিয়াতে, যে সকালে রান্না করেছে, রান্না পর্যন্ত খাবারের ভাগ্য আল্লাহ পাক দেন নাই। যেরকম ঠিক কিনা ভাইয়েরা আমার, আসুন আমি যে আলোচনার দিকে যাচ্ছি সেই আলোচনা আমরা করে যাই। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, অর্থাৎ ওই সময়ের লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মানুষ যখন ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন মেনেছিল কুরাইশেরা। নবীজিকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, নবীকে সত্যবাদী বলে ঘোষণা করেছে। আমানত রাখার কোনো প্রয়োজন হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছেন। কুরাইশেরা বলতো, কোনো জিনিস যদি রাখার প্রয়োজন হয় মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে রেখে আসো। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে রাখলে প্রত্যেকটা জিনিস তোমরা সঠিকভাবে পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এইভাবে করে একটু বড় হয়ে গেলেন, বড় হবার পরে যখন তিনি মানুষের কাছে এমন একটা বিশ্বস্ত অর্জন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসলো, নবীজির উপরে যখন ওহী নাজিল হলো, কাফেরদেরকে ডাকলো, কুরাইশদেরকে ডাকলো, দেশবাসীদেরকে ডাকলো, ও আমার দেশবাসীরা, তোমরা আমাকে সত্যবাদী বলে ডাকো। বলে হ্যাঁ, আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো যদি আমি বলি তোমরা কি বিশ্বাস স্থাপন করবে? বলে হ্যাঁ, আমরা বিশ্বাস স্থাপন করি। তাহলে আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বলছি, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান রব্বুল আলামিন আমার উপরে কি করেছেন? কোরআনুল কারীম নাজিল করেছেন, ওহী নাজিল করেছেন, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। তোমরা যেই সমস্ত মূর্তি পূজা, পাথর পূজা, অগ্নি পূজা তোমরা করাকরি করছো, এই কথাগুলো থেকে তোমরা বাদ রাখো, ওই কাজগুলো করো না। একমাত্র মহান রব্বুল আলামিনকে তোমরা মেনে নাও, যিনি হচ্ছেন এক এবং একক, যার কোনো শরীক নাই, সেই মহান রব্বুল আলামিনকে তোমরা মেনে নাও। তোমরা এই কথাটা বিশ্বাস করো এবং তোমরা মনে প্রাণে বিশ্বাস করে মুখ দিয়ে তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি এই কথা বললেন, বলার সাথে সাথে কাফিররা এমন একটা অবস্থা হয়ে গেল যে তারা বলেছিল, এখন কি হয়, কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কি আমরা মেনে নেব? এটা কি আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব? না, কখনো মেনে নেওয়া সম্ভব নয়। ওরা বুঝে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই কোনো প্রভু, নেই কোনো মালিক, নেই কোনো বিধানদাতা, পালনকর্তা, শাসনকর্তা, রিজিকের মালিক, সমস্ত কিছু কেউ নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার মহান রব্বুল আলামিন ব্যতীত। যেরকম সুবহানাল্লাহ। কাফির মুশরিকদের কাছে যখন এই কথার মেসেজটা দেওয়া হলো, তাদের কোনো কথা ছিল না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ তাকে মেনে নিতে পারেনি। না মানার কারণে রসুলের সঙ্গে তারা বিরুদ্ধে শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে তারা পাগল আখ্যায়িত করলো, নানান কথাবার্তা তারা বলছিল, বিভিন্নভাবে তাকে টর্চিং করলো, আঘাত করলো। বন্ধুরা আমার, ওই মক্কার মানুষেরা কি করেছিল? কালেমার অর্থটা তারা বুঝেছিল। মক্কার মানুষেরা, কুরাইশেরা কালেমার অর্থ বোঝার কারণে তারা কি করেছে? কালেমার অর্থ বোঝার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা বিরোধিতা করেছে। প্রিয় বন্ধুরা আমার, ওই সমাজের লোক বুঝে বিরোধিতা করলো। আমার সমাজের মানুষেরা কালেমা না বুঝে তারা আমাদের সঙ্গে বিরোধিতা করেছে। যেরকম ঠিক কিনা? ওরা বুঝে বিরোধিতা করেছে, আর আমরা না বুঝে বিরোধিতা করি। আমরা না বুঝে কোরআনের বিরোধিতা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, দাওয়াতি কাজ শুরু করে দিলেন। মুসলিমে কিছু কিছু মানুষ তারা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর তাদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি সন্তানের তিনি পিতা। কোন কোন কিতাবে এসেছে, কোন কোন তাফসীরকারে এসেছে 2টি কন্যা, 2টি পুত্র সন্তান। আবার কোন কোন তাফসীরে এসেছে 3টি, কোন কোন কিতাবে 4টি, এবং তার ছেলে এবং মেয়ে সংখ্যা ছেলে এবং মেয়ে সমস্ত সংখ্যা হিসাবে 6টি 8টি করে ধরা হয়েছে।
প্রিয় বন্ধুরা আমার, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর এমন অবস্থা হয়ে গেল, কাফির মুশরিকেরা বলাবলি করতে লাগলো, কাফির মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানানভাবে কষ্ট দিতে লাগলো। প্রিয় ভাইয়েরা আমার, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, তার নাম হলো কাসিম অথবা ইব্রাহিম। কোন কোন কিতাবে তাফসীর জালালাইনের মধ্যে এসেছে কাসিম, কোন কোন কিতাবে এসেছে ইব্রাহিম। অর্থাৎ এই ইব্রাহিম অথবা কাসিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম বলে ডাকতেন তার অর্ধাঙ্গিনীগণ। আবুল কাসিম অর্থাৎ কাসিমের পিতা। নবীজির সন্তান কাসিম অথবা ইব্রাহিম যখন ইন্তেকাল করলো, মারা গেল, শিশু বাচ্চা মানুষ যখন মারা গেল, মারা যাবার পর মা বোনেরা খেয়াল করবেন, আমার ভাইরা খেয়াল করবেন, যুবক ভাইরা খেয়াল করবেন, নবীজির সন্তান যখন মৃত্যুবরণ করলেন, করার পর কাফির মুশরিকেরা সুযোগ পেয়ে গেল, কাফির মুশরিকেরা বলাবলি করতে লাগলো, তাদের আনন্দ হয়ে গেল, হাইরে মুহাম্মাদের একটা সন্তান সেটাও মারা গেল। মক্কা থেকে, মদিনা থেকে কাব ইবনে আশরাফ, কুরাইশদের সর্দার, কাফিরদের সর্দার কাব ইবনে আশরাফ যখন মক্কায় সে যখন আসলো, মক্কার কাফিরেরা, মক্কার কুরাইশেরা বলাবলি করতে লাগলো, ও আমাদের নেতা, ও আমাদের নেতা, দেখো ওই যে উনজুর ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে তাকাও, হুয়াল আবতার, দেখো তাকাও, আর দেখো উনি তো একটা নির্বংশ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ নির্বংশ হয়ে গেল। কিভাবে নির্বংশ? মুহাম্মদ একটা নতুন ধর্মের দাওয়াত দিল, কিছু কিছু মানুষ, গরিব মানুষ ইসলামটা কবুল করে নিল, আর আমরা মক্কার বড় বড় যারা নেতা, আমরা কিন্তু ইসলাম কবুল করি নাই। মুহাম্মদ মরে যাবার পর মুহাম্মাদের একটা ধর্ম থাকবে, এই ধর্মের গদ্দি নিশিন হবে, ধর্মের রশিটা ধরবে মুহাম্মাদের সন্তান, কিন্তু তার সন্তানের আগেই, তার মুহাম্মাদের আগে মুহাম্মাদের সন্তানটা ইন্তেকাল করলো। সুতরাং মুহাম্মদ যে পর্যন্ত আছে এ পর্যন্ত ইসলামটা থাকবে, মুহাম্মদ মারা যাবার পর আর ইসলাম থাকবে না। এটা ছিল কাফিরদের, এই সময়ের কুরাইশদের একটা ধারণা, মুহাম্মদ মরে যাবার পর ইসলামের কথা থাকবে না, কোরআনের কথা থাকবে না, সব হয়ে যাবে। কি আনন্দ, কি উল্লাস, এমনভাবে মিষ্টি বিতরণ, এইভাবে মিষ্টি বিতরণ, ওই সময়ে আনন্দ উল্লাস দিয়ে ভরপুর। ওই উল্লাসের সাথে তাল মিলাইয়া আমার দেশেও কিছু মানুষদেরকে বিভিন্নভাবে টর্চিং করে, ফাঁসির মঞ্চে দিয়ে গুম করে, খুন করে, তারাও এইভাবে করে কি করেছে, মিষ্টি বিতরণ পর্যন্ত করেছে। প্রিয় ভাইয়ের আমার, সে সময়ের লোকেরা আনন্দ উল্লাস শুরু করে দিল। কেন রে? মুহাম্মদ মরে গেল, মুহাম্মাদের ইসলাম আর টিকবে না, মুহাম্মদ মরে যাবার সাথে সাথেই ইসলামের বিলীন হয়ে যাবে। নবীজি কোনো কথাই অতটুকু কষ্ট পেলেন না। যখন তাকে নির্বংশ বলা হলো, যখন তাকে হুয়াল আবতার বলা হলো, নবীজির অন্তরের ভিতরে নানান জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, নবীজির অন্তরের ভিতরে কষ্ট পাওয়া শুরু হয়ে গেল। নবীজি চিন্তা তার ভিতরে অন্তরে ঢুকে গেল, হাইরে কোনো দিন তো আমি বাবাকে দেখি নাই, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবার পরেই আমাকে পাঠিয়ে দেওয়া হলো তায়েফ নগরীতে। তায়েফ নগরীতে গিয়েছিলাম মা হালিমাতুস সাদিয়ার কাছে লালিত পালিত হলাম, সেখান থেকে বাড়িতে আসলাম, মাকে আমার আপন মায়ের কাছে দেওয়া হলো, মা আমিনার কাছে দেওয়া হলো। মা আমিনার কাছে দিয়ে যখন আসলাম, সেখানে আমি মক্কার ভিতরে ঘোরাঘুরি করি, বিভিন্ন জায়গায় দেখা দেখি করি, সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করি, বিভিন্ন জায়গায় মাঠের মধ্যে আমরা দেখতে পাই মক্কার ওই সময়ের লোকেরা, ওই সময়ের লোকদের সন্তানেরা, এই সমস্ত সন্তানেরা কি করেছে, খেলাধুলা করে। আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে খেলাধুলা দেখি। কত মানুষেরা মক্কার সেই নেতারা আসে, সন্তানদেরকে সন্ধ্যা যখন নিয়ে আসে, মক্কার সেই লোকেরা এসে যার যার সন্তানের নাম ধরে ধরে ডাকে আর বলে, বাবারে আয়, চলে যাই, সন্ধ্যা হয়ে গেছে, চল যাই, আবার আগামী দিন তোমাদেরকে দিয়ে খেলাধুলা তুমি করবে। এইভাবে করে সন্ধ্যা গনিয়ে আসলে যার যার অভিভাবক এসে নাম দাম ধরে ডেকে ডেকে নিয়ে তার সন্তানের এগালে ওগালে চুমো দেয়। আর আমি শিশু মুহাম্মদ কতদিন খেলা দেখলাম, কিন্তু কোনোদিন তো আমার পক্ষ থেকে একজন মানুষ এসে বলল না,
ও মুহাম্মদ চলো যাই, বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে, একজন অভিভাবক তো আমার পক্ষে কেউ আসলো না। নবীজির নানান প্রশ্ন, নানান কথা অন্তরে জাগ্রত হয়ে গেল। মা আমিনার কাছে চলে গেলেন। মা আমিনা বলছে, মা, ও আমার মা, কত অভিভাবক আমি দেখলাম, কত অভিভাবক তাদের সন্তানদেরকে আদর আপ্যায়ন করে, কিন্তু আমি শিশু মোহাম্মদ কোনোদিন তো আমি একটু আদর পেলাম না, আমার কি অভিভাবক নাই? মা গো মা, আমি একটু আমার বাবার খবর জানতে চাই, আমার বাবাকে দেখতে চাই, আমার কি বাবা নাই? আমার বাবার পরিচয় চাই। মা আমিনা বলে, অবশ্যই তোমার পিতা আছেন, তোমার পিতার সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে নিয়ে যাব। দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নিলেন, বললেন, আপনার নাতিকে আপনার সেই ছেলের যেই জায়গায় যেখানে আছেন ওই জায়গায় আপনার নাতিকে একটু নিয়ে যাব। অনুমতি নিয়ে মা আমিনা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন সেই বাবার কবরের পাশে গিয়ে ডাকাডাকি করছে, ও আমার প্রাণের স্বামী, তাকায়া দেখো, তাকায়া দেখো, তোমার কবরের পাশে এমন একটা সন্তান দাঁড়িয়ে আছে, ওই আকাশের চন্দ্রকেও হার মানায়া দেয়, এত প্রস্ফুটিত সুন্দর চেহারা, এমন একটি রত্ন দাঁড়িয়ে আছে তোমার কবরের পাশে, যেন ওই পূর্ণিমার চাঁদকেও হারিয়ে দেয়। এটা হলো তোমার সেই ঔরজ্জার সন্তান, তোমার পরিচয় চাই, ও আমার স্বামী, তাকায় দেখো তোমার কবরের পাশে কে আছে। এমন অবস্থায় যখন ডাকাডাকি করতেলেন, বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আজরাইল রে, দেরি করিস না, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার কবরের পাশে নানানভাবে ওইভাবে করে তার পরিচয় নেওয়ার জন্য এসেছে। ও আজরাইল, দেরি করিস না, যা যা যা, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার জানটা কবজ করে নিয়া। বাবার কবরের পাশে বাবা বাবা করে ডাকে, এবার মার জানটা কবজ করে নেয়। নবীজির অন্তরে এতটা কষ্ট, হাইরে বাবার পরিচয় নিতে গিয়া মাকেও সেখানে হারায় ফেললাম, কত না কষ্ট আমার জীবনে, অন্তরে কত না কষ্ট শুরু হয়ে গেছে রে। আমাকে কেউ আদর দেয় নাই, শিশুকালেও কোনো ওইভাবে আদর পাই নাই। একটু বড় হলাম, শুধু বড়ই হলাম না, একটু বড় হতে না হতেই আমাকে দেওয়া হলো ওই খাদিজার বাড়িতে রাখালগিরি করার জন্য। আমার সংসার তেমন ওরকম ভালো ছিল না, কিন্তু রাখালগিরি করার জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতেও আমি সেখানে রাখালগিরি করেছি। জীবনটায় কষ্টের মধ্যে দিয়ে পার করছি, অথচ আমার একটা মাত্র পুত্র সন্তান, সব সন্তান তো শেষ, একটা পুত্র সন্তান রইল। সেই সন্তানটা যখন মারা গেল, কাফের মুশরিকরা আমাকে নানানভাবে কষ্ট দেয়, নানানভাবে কষ্ট দিচ্ছে, আমি তার অন্তরে সহ্য হচ্ছে না। হয়তো বা বাবাকে কোনোদিন ডাকতে পারি নাই, আমার সন্তানকে হয়তো বা একটু বাবা বলে ডেকে ভিতরে অন্তরের কষ্টটা আমি দূর করে দেব। এইভাবে নানানভাবে নবীজির অন্তরে যখন কষ্ট বেদনা যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, দেরি করিস না, দেরি করিস না, আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর অন্তরে এতটাই ব্যথা পেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যথাটা কখনো সহ্য করতে পারবো না। আমার বিশ্ব নবীকে কেউ যদি কষ্ট দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন সহ্য করতে পারবো না। নবীজির অন্তরে এতটা কষ্ট, এতটা বেদনা, এতটাই কষ্ট লেগেছে, জিবরাইল যা আমার রাসূলকে কি করো, আমার নবীকে তুমি জিয়া সান্ত্বনা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা স্বরূপ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরাটি নাজিল করে দিলেন, যেরকম না সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি টেনশন করবেন না, আপনি কষ্ট করবেন না, আপনি ভাববেন না, আপনার চিন্তা ভাবনা যতই করেন, কাফের মুশরিকরা আপনাকে বলছে নির্বংশ, আপনি নির্বংশ নন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা নিয়ামত দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন, যেরকম সুবহানাল্লাহ। শুধু সারা জীবন কাউসার শুনলাম, কাউসার কোন জিনিস, কাউসার কি, শুধু এটাই শুনলাম, কিন্তু কাউসারের কয়েকটা অর্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দটা পৃথিবীর কোনো মুফাসসিরিন কেরাম, পৃথিবীর কোনো তাফসীরকারক, পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কোনো লেখক,
কোনো গবেষক যদি তামাম পৃথিবীর মানুষ শুধু তাফসীর নিয়ে গবেষণা করে কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, তবু ওই তাফসীর নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার! কি মর্ম, কি অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছেন। এই কাউসার শব্দের অর্থ হলো ইমাম বা নেতা, যেরকম সুবহানাল্লাহ। একটা অর্থ হলো ইমাম অথবা নেতা। রাসূল আপনি একজন নেতা, এমন ইমাম পৃথিবীর কোনো ইমাম নয়, সর্বশ্রেষ্ঠ ইমাম হলেন আপনি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ইমাম বানিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আর একটা কাউসার অর্থ হলো নবী। এই কাউসার শব্দের অর্থ হলো ধর্ম বা জীবন বিধান, জীবন ব্যবস্থা। নবী আপনি মন খারাপ করবেন না, টেনশন করবেন না। পৃথিবীতে অনেকগুলো ধর্ম রয়েছে, ৪৫০০-এর উপর ধর্ম রয়েছে। সমস্ত ধর্মের ভিতর থেকে কেবলমাত্র একটা ধর্ম আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, সেই ধর্মেরটার নাম হলো ইসলাম, যেরকম সুবহানাল্লাহ। এমন একটা জীবন বিধান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। সে জীবন বিধান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক আপনাকে জীবন বিধান দিয়েছেন, ইসলাম একটি জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, এমন একটি জীবন বিধান দিয়েছেন। আপনি টেনশন করবেন না। অনেক ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্ম জীবন বিধান, সেটার নাম হলো ইসলাম। ওটাই আপনাকে দেওয়া হয়েছে, যেরকম মারহাবা। আপনি টেনশন করবেন না। জিবরাইল আমিন আসলেন, আসার পরপরই আল্লাহ রব্বুল আলামিনের আয়াতগুলো তিনি তিলাওয়াত করছেন নবী। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন। আর একটা কাউসার অর্থ হলো আল কাউসার হুয়া নাহরু ফিল জান্নাহ। নবী আর একটা কাউসার অর্থ হলো, সেটা হলো জান্নাতের নহর। যেই জান্নাতের নহর হবে ইমানদারদের জন্য, যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত জান্নাতীদেরকে দেওয়া হবে, যে জান্নাতের নিচ দিয়ে আছে নহর প্রবাহিত, যেরকম না মারহাবা। যারা সৎ নেক আমল করবে, ও আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে জান্নাতের নহর পান করাবেন, যেরকম মারহাবা। নবী আপনি টেনশন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সেই নহর দিয়েছেন। হুয়া নাহরু ফিল জান্নাত, জান্নাতের নহর। এইটা এমন একটা নিয়ামত। এ নবী, কোনো মানুষ যদি একবার জান্নাতের নহর পান করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন যখন আখিরাত যখন শুরু করে দিবেন, রব্বুল আলামিনের দরবারে সকলেই যখন উপস্থিত হয়ে যাবে, ইয়া নাফসি নাফসি বলে মানুষেরা এমন অবস্থা হয়ে যাবে, আখিরাতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষেরা এমনভাবে দাঁড়িয়ে থাকবে, এমনভাবে দাঁড়িয়ে থাকবে, শুধু একদিন দুই দিন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। কত বছর কেটে যাবে আল্লাহু আলাম, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি ভালো জানেন। প্রিয় বন্ধুরা আমার, কতকাল কেটে যাবে। এ রাসূল, এমন একটা বিভীষিকাময় অবস্থান হয়ে যাবে, মানুষেরা দাঁড়িয়ে থাকতে থাকতে এমন একটা পর্যায় হয়ে যাবে, পাগুলো ফুলে যাবে, মানুষেরা হয়রান হয়ে যাবে। আর মাথার উপরে যেই সূর্যটা থাকবে, সূর্যের তাপে এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষের মগজগুলা গলে গলে নাক কান দিয়ে টস টস করে পড়তে থাকবে। এমন একটা বিভীষিকাময় অবস্থা, জমিনটা হয়ে যাবে তামা তামা। কি তাপ! সূর্যের তাপে মানুষেরা কালো কুচ্ছিত হয়ে যাবে, মানুষের ভিতর দিয়া এই বডিগুলা দিয়া ফেটে ফেটে রক্তগুলো পুষগুলো বের হতে থাকবে। হে রাসূল, এমন একটা অবস্থা হয়ে যাবে, সারা ময়দানে সকলেই শুধু বলবে পানি পানি বলে চিৎকার করবে। নবীজি, এমন একটা অবস্থায় সেদিন কেউ সেখানে সাহায্য করার কেউ থাকবে না, কোনো মানুষ সাহায্য করতে পারবে না, কোনো নেতা সাহায্য করতে পারবে না, কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, যেই সাহেব হোক না কেন, কোনো ব্যক্তি সেদিন সাহায্য করতে পারবে না। মানুষেরা শুধু একটাই স্লোগান থাকবে, তাড়াতাড়ি করে বিচার করে দাও, তাড়াতাড়ি করে বিচার করে দাও। বিচার করে যদি জাহান্নামেও দেওয়া হয়, তবু জাহান্নামের আগুনে চলতে রাজি আছি, কিন্তু এইভাবে করে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কতকাল কাটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম প্রমাণ করে ৫০ আলফা সানা, মানুষের
তো এই মানুষের গণনা মতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর 50,000 যত বড় লম্বা, আখেরাতের একটা দিন হবে তত বড় লম্বা। এমন একটা দিন নয়, দুটা দিন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর কেটে যাবে। রাসূল সকলে শুধু চিৎকার করবে আর করবে, এমন একটা অবস্থা হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করবে, মানুষেরা একটা ঢোক পানির জন্য পাগল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন সাপ্রিন পাওয়ার ম্যান হবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে হাউজে কাউসার পান করাবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত শুধু আপনাকে দেওয়া হবে। কিয়ামতের দিন সেদিন আপনি কি করবেন? হাউজে কাউসারের পেয়ালাগুলা আপনার হাতে আল্লাহ রাব্বুল আলামিন সুপর্দ করবেন। আপনি বেছে বেছে নিয়ে আপনার উম্মত উম্মতানিকে হাউজে কাউসারে পানি পান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা মুহূর্ত সময় পৃথিবীর কোনো মানুষ সেদিন কথা বলতে পারবে না, পৃথিবীর কোনো নেতা কথা বলতে পারবে না, পৃথিবীর কোনো শাসক কথা বলতে পারবে না। সেদিন এমন একটা অবস্থা হবে, কোনো মানুষ সেদিন কথা বলার সুযোগ পাবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত আপনাকে দেওয়া হবে, আপনি আপনার উম্মত উম্মতানিকে বেশি বেশি নিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, হাউজে কাউসারে পানি, এই পেয়ালাগুলো কয়টা হবে? বুখারীর বর্ণনা এসেছে, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথাগুলা ইমাম বুখারী উল্লেখ করেছেন। হাউজে কাউসারের পানি কতগুলো পেয়ালা হবে? ওই আকাশের যতগুলো নক্ষত্র আছে, যতগুলো নক্ষত্র, তার চাইতেও বেশি আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারে পেয়ালা দেওয়া হবে। সুবহানাল্লাহ। শর্ট পড়বে কি আমার আপনার জন্যে? জোরে বলেন, শর্ট পড়বে কি? আকাশের কতগুলো নক্ষত্র আছে বলা সম্ভব? পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে এই হাউজে কাউসারের পেয়ালা গুনতে চায় বা ওই আকাশের নক্ষত্র গুনতে চায়, কেউ পারবে না। অগণিত কতগুলো রয়েছে, তার চাইতো বেশি পেয়ালা থাকবে। আমার আপনার জন্য শর্ট পড়বে না। ওই হাউজে কাউসারে পানি পান করার ইচ্ছা আমার আপনার আছে না নাই? কথা বলে আছে না নাই? ওই বিভীষিকাময় একটুখানি হাউজে কাউসারে পানি যদি এক ঢোক পরিমাণ আমরা পান করতে পারি, সারা হাসর ময়দান সব শেষ হয়ে যাবে, কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোর করেন না মারহাবা। প্রিয় বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই নিয়ামতের কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন, নবী আপনি টেনশন করবেন না। কাফের মুশরিকরা আপনাকে বলে আবতার, আপনি নাকি নির্বংশ, আপনি নাকি বংশ পরিচয়হীন। না না না, পৃথিবী ইহকাল এবং পরকালের একমাত্র নেতা হলেন আপনি। যেরকম না মারহাবা। প্রিয় বন্ধুরা আমার, সেই হাউজে কাউসারকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কাবার হাতিমে যখন ঘুমিয়েছিলেন, আমি কিন্তু শর্ট করে নিয়ে আসতেছি, অনেক লম্বা লম্বা ঘটনা, সময় কিন্তু খুবই কম। একটু হাউজে কাউসার সম্পর্কে আলোচনা করার জন্য সামনের দিকে নিয়ে যাই। নবীজি কাবার হাতিমে তিনি ঘুমিয়েছিলেন। জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাব। জিবরাইল কেমনে যাব রে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন একটা জান পাঠিয়ে দিয়েছেন জান্নাত থেকে, যার নামটা হলো বুরাক। যেরকম না মারহাবা। বুরাকে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। হযরত জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে উঠালেন, সেখান থেকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসায় নিয়ে যাওয়া হলো। যেই বাইতুল আকসাকে এখন মুসলমানদের হলো প্রথম কিবলা। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে পাখির মতো গুলি গুলি করে হত্যা করেছে। যেরকম ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদি। খ্রিস্টানদের চাইতেও নিকৃষ্ট হচ্ছে ইহুদির বাচ্চারা। যেরকম নাউজুবিল্লাহ। খ্রিস্টান যা আছে, খ্রিস্টানের চাইতেও ইহুদিরা, ওরা মনে করে মুসলমানদেরকে যত আঘাত করব, যত মারব, যত হত্যা করব, তত আমাদের নেকি। যেরকম না নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে পাখির মতো গুলি করতে 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 হত্যা করতে, শিশুদেরকে, নারীদেরকে, হাসপাতাল পর্যন্ত তারা ওখানে বোমা ফেলে মুসলমানদেরকে হত্যা করেছে। যেখানে এই শহীদের রক্ত, সেখানে ইসলাম বিজয়। যেখানে এই শহীদের রক্ত ঝরেছে, সেখানে ইসলামের পতাকা পথ পথ করে উড়েছে। যেরকম ঠিক কিনা? আজ সেই ফিলিস্তিন মুসলমানরা আজকে স্বাধীন। যেরকম না মারহাবা। প্রিয় বন্ধুরা আমার,
মুকাদ্দাসে আসলেন, সেখানে নামাজ আদায় করলেন। নবীজি সেখানে দাঁড়ায় ছিলেন। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে হলেন, আপনি হলেন ইমাম, আপনাকে ছাড়া অন্য কোনো ইমাম মানাবে না। এজন্য নবীজি সেখানে নামাজ আদায় করলেন অন্যান্য রুহুদেরকে নিয়ে, যার কারণে নবীজিকে বলা হলো ইমামুল মুরসালিন, রসুলদের ইমাম, রসুলদের নেতা। জোরে বলেন মারহাবা। প্রিয় বন্ধুরা আমার, নবীজিকে নিয়ে যাওয়া হলো সেই আল্লাহর বাড়িতে। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দিদার করলেন। সেখান থেকে দিদার করার পর আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও, নবীজিকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আমি যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, এই জিনিসগুলো আল্লাহ রব্বুল আলামিনের, সেই জিনিসগুলো একটু পরিদর্শন করাও। জাহান্নামের কিছু দৃশ্য দেখাও এবং জান্নাতের নিয়ামত কিছু দেখাও। খুব সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা আমার। নবীজির পাওয়ারটা খুলে দেওয়া হলো, চোখের পাওয়ার। এমনভাবে পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। নবীজি যখন জাহান্নামের দিকে তাকালেন, মা বোনেরা, রাজশাহীর মা বোনেরা অত্যন্ত ভালো মানুষ, আমি জানি। ও আমার মা বোনেরা খেয়াল করেন, নবীজি বলেন, আমাকে যখন জাহান্নামের দৃশ্য দেখানো হলো, ইত্তলাতু আহলুহান নিসাউন নার, আমাকে যখন জাহান্নামের দৃশ্য দেখানো হলো, সেখানে দেখি সেখানে অধিকাংশই মহিলা মানুষ। কারা? মহিলা সম্প্রদায়। নিসাউন নার, মহিলা সম্প্রদায় জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তবে রাজশাহীর মা বোনেরা মনে হয় নাই, তাই না? খুবই স্বামী ভক্ত এবং খুবই আল্লাহওয়ালা। এরা তো মানে কোনো সময় বেপর্দায় চলে না, ঠিক কিনা? কর আছে না? যত আছে আমাদের উত্তরবঙ্গের ঢাকা শহরের দিকে খালি বেপর্দা। রাজশাহীতে বেপর্দার মহিলা মানুষ নাই। প্রিয় বন্ধুরা আমার, নবীজি দেখলেন সেখানে মহিলা মানুষ। এই জাহান্নামের মধ্যে মা বোনদেরকে, কিছু কিছু নারীদেরকে কি করা হয়েছে, কোমর থেকে নিয়ে ওই মাথার আগ পর্যন্ত আগুন দিয়া এমনভাবে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, আর কোমর থেকে নিয়ে পা পর্যন্ত বরফ দিয়ে আকৃতি বানিয়ে দিয়েছে। বিশ্বনবী বলে, আগুনের চাইতে বরফের তীব্রতা আরো কঠিন। এইভাবে করে তাদেরকে জাহান্নামের সেই আযাব তাদেরকে দেওয়া হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞেস করলো, জিবরাইল, এইভাবে করে কতদিন আযাব চলবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে করে জাহান্নামীদেরকে কিয়ামত পর্যন্ত আযাব দেওয়া হবে। শুধু সেটাই নয়, কিছু কিছু নারীদেরকে, কিছু কিছু মহিলা সম্প্রদায়কে আগুনের কাক দিয়া তার মাথার ভিতর থেকে মগজগুলো ঠোকরে ঠোকরে খাচ্ছে, আর সেই মগজগুলা আবার নতুন করে সেখানে পূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবে করে কানের ভিতর দিয়া লোট লাঠি দিয়ে এইভাবে আযাব দেওয়া হচ্ছে। নবীজির মনটা অত্যন্ত কঠিন, কত না কষ্টরে জাহান্নামের ভিতর থেকে নারীদের শুধু আওয়াজ, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কেউ সেদিন সাহায্য করবে না। নবীদের মনটা খুব কষ্ট পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, যা যা, আমার নবীকে নিয়ামতের দৃশ্য দেখাও, জান্নাতের দৃশ্য দেখাও। জোরে কর না মারহাবা। নবীজিকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো জান্নাতের প্রথম নম্বর গেটে। বিশ্বনবীকে প্রথম নাম্বার গেটে নিয়ে যাওয়া হলো। নবীজি কোনোদিন জান্নাত দেখেন নাই, মনে করেছিল এটা মনে হয় জান্নাত, কিন্তু জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত নয়, এটা জান্নাতের প্রথম নাম্বার গেট, দ্বিতীয় নাম্বার গেট, তৃতীয় নাম্বার গেট, চতুর্থ নাম্বার গেট। বিভিন্ন গেটে গিয়া নবীজি সর্বশেষ গেটের আগেই অন্য একটা গেটে গিয়া বলছেন, ইয়া জিবরাইল, হাযাল জান্নাহ, হাযাল জান্নাহ, মনে হয় এটাই হলো সেই জান্নাত, এটাই সেই জান্নাত। জিবরাইল বললেন, না না, এটা জান্নাত নয় ইয়া রাসূলুল্লাহ, শুধু সমস্ত কিছু সুসজ্জিত করা হয়েছে আপনার শুভ আগমনের কারণে। পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টার যদি কোনো শহরে প্রবেশ করে বা গ্রামে প্রবেশ করে, তার জন্য যেভাবে করে এইভাবে করে গেট নির্মাণ করা হয়, আপনি তো নেতাদের নেতা, আপনি তো সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে গেট নির্মাণ করেছেন, সব কিছু সুসজ্জিত করেছেন। জোরে করে মারহাবা। নবীজি জান্নাতের গেটের সামনে গেল। নবীজির গেটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজির নাম যখন নেওয়া হলো, জান্নাতের গেটটা খুলে দেওয়া হলো। নবীজি বলেন, আমার নাম শোনা মাত্রই জান্নাতের গেটটা খুলে দেওয়া হলো। অনেকগুলো কাহিনী, অনেকগুলো কথা জিবরাইল আমিনের সঙ্গে হয়েছে, কেটে দিলাম। যখন নবীজি জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে দেখতে পেলেন, নবীজি বলেন, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, আমি সেখানে দিয়ে দেখতে পেলাম, ইত্তলাতু আহলুহাল ফুকারাউল জান্নাহ। আমাকে যখন জান্নাতের দৃশ্য দেখানো হলো, জান্নাতের ভিতরে তাকায়া দেখি সেখানে অধিকাংশই গরিব মানুষ। কারা?
জান্নাতে কারা? গরিব মানুষ। কারা? কথা বলেন না। জান্নাতের ভিতর কারা? গরিব মানুষ, আমার আপনার মতো গরিব মানুষ। 500 তালা 200 500 300 বিঘার সম্পত্তির মালিক না, কোটি কোটি টাকার মালিক। এরা কিন্তু জান্নাতের মধ্যে নয়। আমাকে যখন জান্নাতের ভিতর ঢুকানো হলো, দেখলাম তখন দেখি অধিকাংশ গরিব মানুষ, গরিব মানুষের ইবাদত করে। ঠিক কিনা কোন? ধনীরা মানুষ না, ওরা তো টাকা পয়সা নিয়ে হিসাব করতে ওদের জীবন শেষ, এই কর্মচারী বিল দিতেই জীবন শেষ, ঘুম হয় না। অবশেষে বিভিন্ন রকমের দ্বারা পানীয় জাতি খায়া তারা ঘুম আসে। ও ভাইরা আমার, আমরা যদি 10 টাকা কামাই করি, আমাদের ঘুম চোখ থেকে যাই না। ঠিক কিনা কোন? আমাদের কোনো টেনশন নাই, কারণ ধনীদের চাইতে 500 বছর আগে এই গরিবেরা জান্নাতে ঢুকবে। যেরকম মারহাবা। ওই জান্নাতে কি আমরা যেতে চাই? ওই জান্নাতে যাওয়ার মতো আমাদের ইচ্ছা আছে? কারা কারা সেই জান্নাতে যেতে চাই? একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন, তুমি একটু তাকায় দেখো, তোমার কুদরতের ক্যামেরা দিয়া একটি সেলফি উঠায় নাও। আমরা যেমন সেলফি উঠাই, যুবকরা আছে হাজার হাজার, এখানে শত শত যুবকেরা আছে, তারা হাত তুলেছে, আজকে জান্নাতের মধ্যে ঢুকতে চায়। সবাইকে তুমি জান্নাতের জন্য কবুল করে বলেন আমিন। জোরবান আমিন। প্রিয় বন্ধুরা আমার, নবীজিকে জান্নাতে নেওয়া হলো এবং হাউজে কাউসারের পানি তাকে দেওয়া। আমার হাউজে কাউসারের যেভাবে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে রেখে দিয়েছেন, ওই হাউজে কাউসারের 2 পাদদেশ দিয়া ইয়াকুত নামক, জহরত নামক পাথর দিয়া আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেরকম মারহাবা। ইয়াকুত নামক পাথর, এবং সেই জান্নাতের নহরের পাদদেশ দিয়ে যে গাছগুলো আছে, গাছের শিকড়গুলো হলো স্বর্ণের এবং রূপার। আর এমনভাবে সেই পাথরগুলো নানানভাবে চাকচিক্যর মতো জ্বলাজ্বলি করতেছে, এত সুন্দর যে দেখলে চোখ জুড়ে যায়। এই যে পৃথিবীর মানুষ তৈরিকৃত কিছু মিউজিক ভাল্ব, এই মিউজিক ভাল্ব দেখলেই যেমন মানুষের মনটা ভরে যায়, এটা তো মানুষের তৈরিকৃত। আর মহান রব্বুল আলামিন জান্নাতীদেরকে সুসংবাদ, জান্নাতীদেরকে আনন্দ, জান্নাতীদেরকে মানে মজা দেওয়ার জন্য কি সুন্দর করে সুসজ্জিত করে রেখেছেন, কল্পনারও বাইরে। কোনো ইমাম, কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কোনো আলেম ওলামা যদি জান্নাতের বর্ণনা করতে করতে ওর জীবন শেষ হয়ে যায়, তবু জান্নাতের কিঞ্চিত ভাগের 1 ভাগও শেষ করতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য রেখে দিয়েছেন যারা ইমানদার, যারা মুমিন, যারা পরহেজগার, যারা আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহ রব্বুল আলামিনের রিজিক থেকে আল্লাহর রাস্তায় যারা দান করে, এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানিয়ে রেখেছেন। যেরকম মারহাবা। কোরআনের দেওয়া বিধান, কোরআনের দেওয়া কথা, হুরুম মাশহুরা, এই সমস্ত ডাগর ডাগর চাহনি বিশিষ্ট হুর, এই হুরেদের যে ওড়না আছে না, এই ওড়না বা কাপড়, এই একটা কাপড়ের সুতার মূল্য পৃথিবী কোটি কোটি বার বিক্রি করলেও দেওয়া সম্ভব না। যেরকম না সুবহানাল্লাহ। কয়েকশো কোটি বার যদি বিক্রি করে, একটা সুতার দাম হবে না জান্নাতের একটা হুরি। এত সুন্দর সুন্দর হুরিরা দোলা দিবে, ড্যান্স দিবে, জান্নাতীদেরকে আনন্দ দিবে আর যুবকদেরকে আনন্দ দিবে। যেরকম মারহাবা। এত দামি জান্নাত, এই জান্নাত কি বুড়া মানুষ দিয়ে কি করবে? কর এ তো বুড়া মানুষ যদি জান্নাতে যায় তাহলে তো মুশকিল। এই বুড়িরা বলবে একটা, ও শুনবে আর একটা। ঠিক না? কর এজন্য জান্নাতি যখন হব, আমি আপনি যখন জান্নাতে যাব, যদি জান্নাতের অধিকারী হই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, কানা মানুষ থাকবে না, ল্যাংড়া মানুষ থাকবে না, বুড়া মানুষ থাকবে না, চুল পাকা থাকবে না, সব হবে বাবা আদম আলাইহিস সালামের মতো চেহারা বানাইয়া, টকটকে যুবক বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করবেন। জোরে মারহাবা। জান্নাতে সব হবে যুবক। আমার আপনার আমল যদি ভালো হয়, আমরা যদি জান্নাতি মানুষ হই, আল্লাহ তাআলা বুড়া মানুষ বানাবে না, সলভাঙ্গা বানাবে না, একদম টনটনা যুবক বানায় জান্নাতে দিবে। জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে একদল রমণীরা আসবে, পিছন থেকে সে হাত ধরবে, পিছন থেকে কাঁধ ধরবে, কাঁধ ধরার সঙ্গে সঙ্গে যুবকরা তাকাবে, তাকায় দেখবে যে আল্লাহু আকবার, এত সুন্দর রমণী মা। এইভাবে যখন তাকা দিবে, ওই হুরির দিকে যখন তাকাবে, তাকানা সাথে সাথে বলবে, তুমি কে? মা আনতা, হে নারী তুমি কে? আর সেই হুরি তখন বলবে যে পৃথিবীর বোকা মানুষ, তোমরা কি পৃথিবীতে যাও নাই? আলেমদের কাছে শোনো নাই? আমরা তো তোমাদেরকে জান্নাতের, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা সেই জান্নাতের ডাগর ডাগর চাহনি বিশিষ্ট হুর যে সম্পর্কে কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। যেরকম মারহাবা। তোমরা কি চাবে সব তোমাদেরকে দেওয়া হবে। যেরকম না মারহাবা। ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমার আপনার আছে না নাই?
আছে না নাই? আছে। অবশ্যই সে জান্নাতে যেতে হলে জান্নাতের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে। নিয়মের মধ্যে যদি পড়ি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। যেরকম মারহাবা। প্রিয় বন্ধুরা আমার, এই কাউসারের শব্দটা আমি আর সামনের দিকে যাব না, রব্বুল আলামিন জানায় দিলেন। পথের পরবর্তী একটু আয়াতে একটু টাচ দেই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য আপনাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, আপনাকে যে ধর্ম দেওয়া হয়েছে, জীবন বিধান দেওয়া হয়েছে, আপনাকে নারীর সন্তান দেওয়া হয়েছে, কন্যা সন্তান দেওয়া হয়েছে, পুরুষ সন্তান দেওয়া হয়েছে, অল এভরিথিং যা আছে সমস্ত কিছুর শুকরিয়া আদায় স্বরূপ আপনি ফাসল্লি নামাজ আদায় করুন। জোরে কন্যা মারহাবা। অনেক তাফসীরকার বলে পৃথিবী কয় যে কোরআনের মধ্যে নামাজ পড়ার কথা কয় নাই আল্লাহ। আছে না অনেক ফকিরে আছে না, কয় না, কয় যে নামাজ পড়ার কথা কোনে কইছে, খালি কইছে আকিমুদ্দিন নামাজ কায়েম করো, কায়েমের কথা বলা হয়েছে, নামাজ নাকি পড়ার কথা বলা হয় নাই। কোরআন পড়ে নাই, কোরআন নিয়ে গবেষণা করে নাই, তাই কোরআনের কথাগুলো পায় না। ফাসল্লি, এখানে আলেম ওলামা আছেন, জিজ্ঞাসা করুন, যদি আপনার মোবাইলে অ্যাপস থাকে সেটা তো দেখতে পারেন। কোরআন গিয়া বাইরে কালকে গিয়েই আপনি যা কোরআনের অর্থগুলো খুঁজে বের করবেন। ফাসল্লি মানে কি? আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা ওয়ানহার, এবং কোরবানি করুন। যেরকম সুবহানাল্লাহ। এই সমস্ত লোকগুলা কয় নামাজ নাই, সুতরাং দোতারা, পাঁচতারা, তিনতারা সব বাজায় আর চিন্তা করে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো সেদিন, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছেন এরকম কেরামান কাতিবিন? যদি ওদিন আল্লাহর দরবারে অভিযোগ করে, ও বলবে খাজা বাবার নাম পার পাবে। বলে পারবে কি? কথা কয় না। আমার কথা বোঝেন না আপনারা? রাজশাহী আর সিরাজগঞ্জের কথা একটু পার্থক্য থাকতে পারে। আমি তো আপনাদের মতো সমস্যার মতো বলতে পারি না। তো ভাই, আমার কথা কি বোঝা যায়? আখেরাতে যদি ফেরেশতা আমার বিরুদ্ধে মানে অভিযোগ আল্লাহর দরবারে করে, কোনো পৃথিবীর খাজা বাবার নাম পাওয়া যাবে? তারা নামাজ নাই, কালাম নাই, বিশাল বিশাল জট বানায় নিয়া এই যে বিভিন্ন বিভিন্ন মাজারে, রাজশাহী তো মাজারের অভাব নাই, ঘরে নামাজ তো নাই, 10 হাত দূর দিয়ে যাওয়া যায় না, দূর গন্ধ তো গন্ধ একবারে পচা পচা গন্ধ আছে না। এরাই চিন্তা করে নামাজের কথা আল্লাহ কয় নাই। ভাই, নামাজের কথা কইছে কি কয় নাই? অবশ্যই নামাজের কথা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ পড়ুন। আর ওরা সেই আখেরাতের দিনে ফেরেশতারা অভিযোগ করলে আল্লাহর কাছে কবে আমি খাজা বাবার, পৃথিবীর কোনো খাজা বাবা, কোনো মন্ত্র বাবা, কোনো তন্ত্র বাবা, কোনো আলেম বাবাও সেদিন কথা বলার সুযোগ আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত দিবেন না, যতক্ষণ না পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনুমতি না দিবেন। যেরকম ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, পার পাওয়া যাবে না। তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হলে কিছু কাজ রয়েছে। জান্নাতে যেতে হলে কিছু কাজ, সেই কাজগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলো মুমিন, তারাই হলো মুত্তাকি, তারাই হলো পরহেজগার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে দেয়, যারা আল্লাহর রাস্তায় খয়রাত করে দেয়, যারা আল্লাহর রাস্তায় এইভাবে করে কি করে আল্লাহর রাস্তায় সাবিলিল্লাহ হিসেবে ছেড়ে দেয়, ওরাই হলো প্রকৃত মুমিন, ওরাই হলো মুত্তাকি। জোরে কর না মারহাবা। তারাই মুমিন, তারাই মুত্তাকি, তারাই পরহেজগার। যদি তোমরা যেতে চাও জান্নাতে, সেই জান্নাতে যাওয়ার কিছু রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই যে মা বোনদেরকে যে দেখলেন জাহান্নামের মধ্যে মা বোনদেরকে নবীজি বললেন, বুখারীর বর্ণনা, বুখারীর শরীফের হাদিস বলেছেন যে নবী বলেছেন ওই মহিলারা সম্প্রদায় তারা যদি বেশি বেশি করে, কারণ তাদের গুনাহ বেশি হয়, তাদের অলসতা বেশি, তাদের ভিতরে রোগ বেশি, ওই সমস্ত নারী সম্প্রদায় যদি বেশি বেশি দান করে আল্লাহ তাআলা দানের ওসিলায় তাদেরকে মাফ করে দেয়। যেরকম মারহাবা। প্রিয় বন্ধুরা আমার, ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমার আপনার সারা জীবনের সাধনা, সারা জীবনের চাওয়া, সারা জীবনের
পাওয়া রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে আমাকে একটা ঘর বানায়া দিও। ওই জান্নাতের মধ্যে আমি একটা ঘর চাই। ওই জান্নাতে যদি একটা ঘর কারো হতে পারে, ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য কোনো টেনশন নাই। যেরকম মারহাবা। এজন্য এই মসজিদকে নির্মাণের জন্য, মসজিদের উন্নয়নের কল্পে, এটাই হলো আল্লাহর রাস্তা, এটাই হলো আল্লাহর দেওয়ার জায়গা। আল্লাহর দেওয়া রিজিক থেকে যদি আল্লাহর রাস্তায় দেওয়া যায়, ওই দান কখনো কমে যাবে না, ফুরাইয়া যাবে না, বরং ওই দানের উসিলা করে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিতে বানা দিতে পারেন। যেরকম মারহাবা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি তার এক ফার্সি কিতাবে বলেছেন, কারাম কুন বারাগাত যার আইয়াত যে দস্ত যাহা বান্দার খাইরে কাসনা বাস্ত। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, ওই দানগুলো কখনো পুড়ে যায় না, কখনো ফুরিয়েও যায় না, কখনো শেষও হয় না। জোরে কন্যা মারহাবা। আমার মা বোনেরা আমাকে পিছন থেকে বলে দিলেন, এই লিখে দিলেন যে আপনারা মেহেরবানি করে যদি দয়া করে একটু সামনের দিকে আগায় বসতেন। মা, আপনি যেমন শোনার জন্য এসেছেন কোরআনের পাগল হয়ে, আপনার মতো আর একটা মা এসেছে, আপনার একটু গায়ের সাথে গা লাগিয়ে যদি একটু বসতেন তাহলে অত্যন্ত ভালো হতো। আপনি নিজেও শুনুন এবং অপরকে শোনার জন্য উৎসাহিত করুন। জোর করেন মারহাবা। একটু মেহেরবানি করে যদি আপনি একটু আগে বসতেন, সবাইকে একটু বসার সুযোগ করে দিতেন। পিছনে মা বোনেরা জায়গা পাচ্ছে না, একটু মেহেরবানি করে তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। আর একসাথে যদি বসেন তাহলে শীত থাকবে না, দেখবেন যে শুধু ভালোই লাগবে ইনশাল্লাহ। যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের পথ দেখানো পথ অনুযায়ী জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 20,000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন? মেহেরবানি করে একটু বলেন। আমি একজন মুসাফির মানুষ, আপনাদের কাছে এসেছি, সরাসরি আসলাম, সরাসরি মসজিদে এসে শুধু 2 থেকে 3 মিনিট একটু রেস্ট নিলাম। আমার শরীর তো কাঁপতেই ছিল, তো গাড়ির মধ্যে এসে সরাসরি মঞ্চে বসেছি। ভাই, মুসাফির মানুষ, আজকে যে দোয়াটা আমি করব আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। কারণ এমন একটি রাত্রি, এমন একটি রজনী, বৃহস্পতিবার রজনী, প্রত্যেক সপ্তাহে 2টা দিন, 2টি রাত্রি আল্লাহর দরবারে ভালো আমলগুলো জমা হয়। যেরকম মারহাবা। একটি হলো সোমবারের রাত, আর একটি হলো বৃহস্পতিবার রাত। আজকে একদিকে মুসাফির মানুষ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে 3 জনের দোয়া সরাসরি কবুল হয়, মুসাফির, মা বাবা এবং মাজলুম। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। সেই সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছি, আপনাদের জন্য একটুখানি দোয়া করে দেব। অবশ্যই আজকের দোয়া মঞ্জুর হবে। যেরকম মারহাবা। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। একজন কত দিয়েছে? 2000 টাকা। নাম বলেন। আচ্ছা, নামওয়ালা মানুষ কে আছেন তার জন্য একটু দোয়া করে দেবে। এটা কে দিলেন? এই 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহর এক বান্দা নাম বলেন নাই, 2,000 টাকা করেছে দেন। আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো, হায়াতুত তাইয়্যিবা দান করো। রব্বুল আলামিন তোমার মসজিদ ঘর নির্মাণের জন্য 2,000 টাকা করেছে। আল্লাহ এই দানের উসিলা করে লক্ষ লক্ষ হাজার হাজার টাকার মালিক বানায় দাও। এবার কি দিলেন? 1,000 টাকা। এখানে লেখা একজন মহিলা মানুষ না, একজন মা দিয়েছেন আর 1,000 টাকা। জোর করে মারহাবা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দি 1,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো, হায়াতুত তাইয়্যিবা দান করো। রব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেই মা 1,000 টাকা করেছে দেন, আল্লাহ বাড়ায় দেও মান। রব্বুল আলামিন মা খাদিজার সঙ্গে, মা আসিয়ার সঙ্গে, মা রহিমার সঙ্গে আল্লাহ জান্নাতের স্থান বানায় দেও। জোর করে আমিন। একটা দিলেন 500 টাকা, নিচে একজন দিছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুভেজান ভেওয়া মা বোন, একটি মা 10,000 টাকা দিয়েছে। যেরকম মারহাবা। লিল্লাহি তাকবীর। একটু দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। হাত তুলে দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে দোয়া কর, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর দোয়া মঞ্জুর করে নেব। রব্বুল আলামিন তোমার এক বান্দা 2,000 টাকা দিয়েছেন, একজন মা 1,000 টাকা দিয়েছেন, আর একজন মা 500 টাকা দিয়েছেন, আর একজন মা 1টি নয় 2টি নয় 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো, তুমি কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। রব্বুল আলামিন কোন নিয়তে দান করেছে তুমি তো জানো। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিব বলেছেন জাহান্নামীদেরকে, মহিলাদেরকে জাহান্নামে পুরানো হবে। সেই মহিলাগুণ, সেই নারী সম্প্রদায় যদি বেশি বেশি দান করে,
ওই দান করে ওসিলা করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেওয়া হবে। আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি প্রভু দিতে পারো শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো আমায় দিনের অনুভূতি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। বলেন আমি, জোর বলেন আমি। কে দিয়েছেন ভাই? শাহজাহান আলী 1000 টাকা। জোর করেন মারহাবা। শাহ অর্থ সম্রাট, জাহান অর্থ দুনিয়া, সারা দুনিয়ার সম্রাট। আল্লাহ তাআলা এই সম্রাটের দানখানা কবুল করো। তিনি নিলেন, অনুমতি নিয়ে তাদের সঙ্গে কথা বললেন। আমার দাওয়াতে মক্কার বড় বড় নেতারা, বড় বড় লোকেরা, বড় বড় ধনাঢ্য ব্যবসায়ীরা তোমরা সকলে এসেছো। আমি তোমাদের কাছে একটা কথা বলবো, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গরিব মানুষ? তোমরা তো সকলে বলেছো গরিব মানুষ, নানানভাবে আমাকে তোমরা কথা বলেছো। সুতরাং আমি তোমাদের কাছে একটু জানতে চাই, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মুহূর্তে গরিব। এখন আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি যদি আমি মুহাম্মদকে দিয়ে দেই, তাহলে মুহাম্মদ ধনী হবে না গরিব হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব যদি দান করে দেয়, ধনী হবে না গরিব হবে? ধনী। সকলে বললো ধনী হবে। বলে তাহলে আজকের থেকে আমি খাদিজা গরিব, আমার যত সম্পদ মুহাম্মদকে দিয়ে দিলাম। তিনি যে অবস্থায় তার সম্পদ কি করবে তার ব্যাপার, আমি মুহাম্মদকে ধনী বানিয়ে দিলাম। জোর মারহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব তিনি কি করলেন? একবারে তিনি সব ইসলামের জন্য দান করলেন। প্রিয় ভাইয়ের আমার, কোরআনুল কারীম কয় পারা? জোরে বলেন কয় পারা? আর কি জোরে কর না? 30 পারা। সন্দেহ আছে? এই কোরআনুল কারীম 30টি পারায় বিভক্ত হয়ে গেছে। একটি পারার জন্য আমি আপনাদের কাছে 1 বস্তা সিমেন্টের আবেদন করব, 1 মণ ধানের আবেদন করব। কোল আল্লাহর বান্দা আছেন, এই 1 পারার জন্য মনে করেন এক বস্তা সিমেন্ট বা 1 মণ ধান দিয়া আপনি দাম দিতে পারেন, হুজুর এক পারা আমি ক্রয় করলাম জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি 1 পারার ধান, 1 পারার জন্য 30 জন, কোন 30 জন বান্দা আছেন? প্রথম নাম্বার পারা আল্লাহর কোন বান্দা আছেন? হুজুর আমি 1 পারা ক্রয় করলাম 30। এই 30 পারার মধ্যে প্রথম নম্বর পারা যেন এই পারার মধ্যে যতগুলো অক্ষর রয়েছে, যতগুলো নেকি রয়েছে, যতগুলো নোক্তা রয়েছে, যতগুলো আয়াত রয়েছে, যতগুলো রুকু রয়েছে, প্রত্যেক আয়াত প্রত্যেকটা অক্ষরের বিনিময় যেন আল্লাহ তাআলা দান করেন। 1 বস্তা বা 1 মণ ধান কোন আল্লাহর বান্দা আছে? একটু নাম লিখেন ভাই, একটু দ্রুত। 30 জন আল্লাহর কোন বান্দা? আমার মা বোনেরা আপনারাও আছেন প্রতিযোগিতামূলক। আপনারা মা রহিমার সঙ্গে, মা খাদিজার সঙ্গে, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতের সর্দারিনী হতে চান, 1 বস্তা করে সিমেন্ট দেন, 1টা করে সিমেন্ট দেন। আল্লাহর 1 কোরআনকে ক্রয় করে নেন, 1টা পারা ক্রয় করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলা করে আল্লাহ পাক আপনাকেও জান্নাতের সর্দারিনী বানায় দিবেন। যেরকম আমিন। তুমি দিও হাউজে কাউসারে পাশে স্থান, দিও তুমি শীতল রোষের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারে পাশে স্থান, দিও তুমি শীতল রোষের
নিচে সম্মান। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন, জোর বলেন আমিন। আল্লাহর বাড়িতে যদি একটা ঘর বানানো হয়, আহারে তার জন্য তার চাইতে ভালো কপাল আর কার হতে পারে? আল্লাহ তাআলা এই গভীর রজনীতে যারাই আমরা এখানে এসেছি, যারাই দান করেছি, মা বোনেরা অনেকে দান করবেন, আপনারা যান লিস্ট করে নিয়ে আসেন। আমার ভাই প্রধান বক্তা যিনি আছেন তিনি ঘোষণা করবেন এবং আপনাদের জন্য দোয়া করবেন। আমি একটু সংক্ষিপ্ত আকারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আলামিন, আল্লাহ তাআলা রাজশাহীর প্রাণকেন্দ্রে রাজশাহী, আয় আল্লাহ তাআলা জগপুর জামে মসজিদ উন্নয়ন কল্পে রব্বুল আলামিন বাৎসরিক ইসলামী জালসায় বসে রব্বুল আলামিন কোরআনুল কারীমের তাফসীর থেকে কিছুটা আলোচনা করতেছিলাম। আয় আল্লাহ তাআলা কিছুটা আমার যথাসম্ভব যতটুকু জ্ঞান দিয়েছিলে তার ভিতর থেকে কিছুটা বলার বোঝানোর চেষ্টা করেছি। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দিরা চাতক পাখির মতো সকলেই আলোচনা শুনেছে রে আল্লাহ। মাবুদ গো, এই আলোচনার ভিতর থেকে ভুলবা তুমি মাফ করে দিয়া রব্বুল আলামিন পূর্ণ সব দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আর এই আলোচনা থেকে আল্লাহ সর্বপ্রথম আমাকে তুমি আমল করার তৌফিক দান করে দাও। পাশাপাশি যারাই মাহফিল এসেছেন, যারাই আলোচনা শুনলেন, সকলকে তুমি আলোচনাগুলা থেকে আল্লাহ আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা দান করেছেন, এক থেকে নিয়ে শত শত টাকা, হাজার হাজার টাকা এবং ধান এবং গম যাই ফসল আল্লাহ তাআলা দান করেছেন, সিমেন্ট দ্বারা দান করেছেন, মা বোনেরা অনেক দান করেছেন। আল্লাহ গো মেহেরবানি করে ওই মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা যে সমস্ত ভাইয়েরা দান করেছেন সকলের দানগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমি মুসাফির মানুষ, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল করো রব্বুল আলামিন। আমার সঙ্গে এত তুলন করছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, তিনিও মুসাফির মানুষ। আল্লাহ গো মেহেরবানি করে তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ এবং মসজিদের কমিটি কর্তৃক যারা রয়েছেন, মেহেরবানি করে যারা শ্রম দিল, বুদ্ধি দিল, পয়সা দিল, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।